নমস্কার বন্ধুরা, এক্সাম গোপ ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়া তরফ থেকে নতুন একটি ভ্যাকেন্সি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে শুধুমাত্র যেটা রয়েছে ইন্টারভিউর মাধ্যমে তোমরা কিন্তু এখানে যেটা রয়েছে যে এখানে কিন্তু তোমাদের সিলেকশনটা হয়ে যাবে, কোনো রকম এক্সাম নেওয়া হবে না, ঠিক আছে। এবং কোন এয়ারপোর্টের জন্য এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান শুধুমাত্র এখানে মাধ্যমিক পাস করলেই কিন্তু হয়ে যাবে। তো এমন এমন কিছু পোস্ট রয়েছে যেখানে মাধ্যমিক এবং অন্যান্য পোস্ট রয়েছে গ্র্যাজুয়েশন এবং সাথে তোমাদের 12ও রয়েছে। তো আজকের ভিডিওতে আমি ডিটেলসে বলে দিচ্ছি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো যারা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে সবার আগে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের কিন্তু ইন্টারভিউ বেসিসে কিন্তু এখানে তোমাদের সিলেকশনটা হবে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ এটা প্রথমেই বলে রাখি, এটা কিন্তু টার্ম অ্যান্ড কন্ট্রাক্ট বেসিসে বড়োদরা এয়ারপোর্টে গুজরাটে তোমাদের কিন্তু এটা তোমাদের চলছে, যেখানে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমরা এখানে সিলেকশনটা পেয়ে যাবে, যেখানে তোমাদের 3 বছর বেসিসে একটা কন্ট্রাক্ট বেসিসে কিন্তু তোমাদের সিলেকশনটা করা হবে, ঠিক আছে। পুরো ফিক্সড 3 বছরের জন্য তোমাদের কিন্তু সিলেকশনটা করা হবে। তারপর তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ তিনটে করে পোস্ট রয়েছে। জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ 4টে, র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ 5টা এবং আর্টিলারি এজেন্ট কাম ড্রাইভার 3টে এবং হ্যান্ডিম্যান 11 হ্যান্ডিম্যান ওমেন 10টা। তো এইভাবে তোমাদের কিন্তু যে উপরের 3টি পোস্ট রয়েছে সেখানে দেখতে পাচ্ছ 2/5 থেকে 3/5/24-এর মধ্যে তোমাদের কিন্তু 9টা 30 থেকে 12টা 30 পর্যন্ত কিন্তু তোমাদের কিন্তু ওখানে যেতে হবে, সেখানে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। তো 2/5 থেকে তোমাদের 3/5 পর্যন্ত কিন্তু ইন্টারভিউ চলবে এই কটি পোস্টের জন্য, যেখানে র্যাম্প সার্ভিস আর্টিলারি ড্রাইভার এবং তোমাদের হ্যান্ডিম্যান হ্যান্ডি ওম্যানের জন্য তো কিন্তু তোমাদের 6 তারিখ এবং তোমাদের রয়েছে যেটি 7 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু এখানে 9টা 30 থেকে 12টা 30 পর্যন্ত কিন্তু তোমাদের কিন্তু যেতে হবে, যেখানে তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউটা নেওয়া হবে, ঠিক আছে। এবং সাথে সাথে 4/5 থেকে তোমাদের 5/5/2024 পর্যন্ত কিন্তু এখানে তোমাদের র্যাম সার্ভিস এক্সিকিউটিভ আর্টিলারি কাম যেটা রয়েছে ড্রাইভারের জন্য তোমাদের সিলেকশনটা তোমাদের ইন্টারভিউ হবে, যেখানে গ্রাউন্ড ফ্লোর সিভিল ডিপার্ট ওটিবি টার্মিনাল ওল্ড টার্মিনাল বিল্ডিং সিভিল এয়ারপোর্ট হারানি বড়োদরা গুজরাট, এখানে পিনকোড দেওয়া রয়েছে 390022। তো এখানে তোমরা কিন্তু বড়োদরা গুজরাটের জন্য যারা যারা কাজ করতে চাইছো, এটা যে কোনো একটা মানে তোমরা পরীক্ষা ছাড়াই এখানে সিলেকশন নিতে চাইছো, তো তোমরা কিন্তু 3 বছরের জন্য কাজ করতে পারো। এটা কন্ট্রাকচুয়াল বেসিসে পরবর্তীকালে কিন্তু এটা বাড়ানো হতে পারে, এটা কিন্তু তোমাদের কাজ পারফরমেন্স অথবা তাদের ওপর ডিপেন্ড করবে, যেখানে তোমরা কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো এটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাক্ট বেস হচ্ছে, প্রথমেই বলে দিচ্ছি তোমাদেরকে, পরবর্তীতে যেন তোমাদের কোনো রকম শঙ্কা না হয়, ঠিক আছে। এখানে তোমাদের আলাদা আলাদা ডিটেলস দেওয়া রয়েছে, তো তোমরা এগুলো দেখে নেবে, যেখানে তোমরা ওমেনরাও অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ জুনিয়র কাস্টমার সার্ভিসের জন্য গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে, 9 ইয়ার্সের তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এসসি/এসটিদের 5 বছরের এক্সপিরিয়েন্স হলেই হবে, ওবিসিদের 3 বছর। যেখানে 29,760 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে, ঠিক আছে। তোমাদের ওয়ার্ক প্রিপারেশন তো দেওয়া রয়েছে, কী কী কাজ করতে হবে এর জন্য এগুলো দেখে নেবে তোমরা। আর কাস্টমার সার্ভিসের জন্য তোমাদের সেম তোমাদের গ্র্যাজুয়েট রয়েছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে ইউনিভার্সিটি আন্ডার 10+2 3 প্যাটার্ন, যেখানে তোমাদের 28 ইয়ার্স পর্যন্ত কিন্তু এজ রাখা রয়েছে শুধুমাত্র জেনারেল মানে জন্য। এখানে তোমরা কিন্তু ওবিসি এবং এসসি/এসটি তারা 5 বছর এবং 3 বছরের ছাড় পেয়ে যাবে, যেখানে তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়নি এখানে, ঠিক আছে। আর এখানে তোমাদের জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের জন্য তোমাদের 12 পাস করলেই হবে, যেখানে তোমাদের বয়সের ছাড়টাও 28 বছর সেম রাখা রয়েছে, 3 বছর 5 বছর এসসি/এসটি ওবিসিরা পেয়ে যাবে। সুলবি দেখতে পাচ্ছ প্রফেশন ইন পিসি তোমাদের রাখা রয়েছে, কমন স্পোকেন ইন রাইটিং ইংলিশ তোমাদের কিন্তু জানতে হবে, অথবা তোমাদের যেটা রয়েছে ইংলিশে তোমাদের প্রফিসিয়েন্সি হতে হবে এবং হিন্দিতে। তো এখানে কিন্তু এই কাজগুলো তোমাদের বিবরণ দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। এবং র্যাম সার্ভিসের জন্য তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের 3 ইয়ার্স ডিপ্লোমা লাগবে, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্রোডাকশন ইলেকট্রনিক্স অটোমোবাইল অথবা আলাদা স্টেট গভর্নমেন্টের ইস্যু অথবা যে কোনো তোমাদের স্বীকৃত সরকারি স্বীকৃত মানে তোমাদের কলেজ থেকে তোমরা করতে পারো, যেখানে 24,600 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ 3 বছরের এনসিবিটি আইটিআই সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। অথবা তোমাদের দেখতে পাচ্ছ যে সার্টিফিকেট তোমাদের ইস্যু হতে ভোকেশনাল এডুকেশন ট্রেনিং অফ দ্য স্টেট, তো তবে তোমরা কিন্তু এখানে যেটা রয়েছে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমাদের কাজ বিবরণ দেওয়া রয়েছে, আন্টিলিটি কাম ড্রাইভার তোমাদের এখানে ড্রাইভারের কাজটা অবশ্যই করতে হবে, যেখানে 10 পাস করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমাদের অবশ্যই এইচএমভি হেভি ভেহিকেল লাইসেন্স তোমাদের কিন্তু থাকতে হবে, মানে বড় গাড়ি যেগুলো হয় বাস লরি, তো ওর লাইসেন্স কিন্তু তোমাদের থাকতে হবে, যে 21,270 টাকা কিন্তু তোমাদের দেওয়া হবে। আর এখানে এসএসসি মানে তোমাদের 10 পাসে কিন্তু হ্যান্ডিম্যানের জন্য তোমরা এবং হ্যান্ডি ওম্যানের জন্য কিন্তু তোমরা এখানে যেটা রয়েছে যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, 18,840 টাকা দেওয়া হবে। যেখানে তোমাদের অবশ্যই হিন্দি ল্যাঙ্গুয়েজে তোমাদের আন্ডারস্ট্যান্ড এবং তোমাদের অবশ্যই বলতে জানতে হবে,
এবং তোমাদের অবশ্যই ইংলিশও তোমাদের এর সাথে কিন্তু লাগবে, ঠিক আছে। এবং তোমাদের এখানে কাজের প্রেফারেন্সও দেওয়া রয়েছে, কী কী আমাদের কাজ করতে হবে, যেখানে তোমরা কিন্তু এগুলো ডিটেলসগুলো দেখে নিতে পারো। এআই অফিসিয়াল কেরিয়ার ডটে গিয়ে ওখানে কিন্তু তোমরা যে ভ্যাকেন্সিটা রয়েছে তোমরা কিন্তু এআই অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, www.aials.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং ওখানে তোমাদের ফর্ম দেওয়া রয়েছে, ফর্মটি বের করে তোমরা কিন্তু একটি ব্যাংকে তোমাদের কিন্তু যে পেমেন্ট ড্রাফট নিয়ে তোমরা কিন্তু গিয়ে দেন তোমরা যেটা রয়েছে যে তোমাদের কিন্তু সেখানে তোমাদের পেমেন্ট করে তারপর তোমরা ফর্ম ফিল করে তোমরা কিন্তু ওটা নিয়ে যাবে সাথে চেকটা, যে তুমি পেমেন্ট করেছো কিনা, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ডিটেলস। তোমরা যদি চাইছো এই যে তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে ফটোগ্রাফ দেবে, নাম দেবে, পোস্ট অ্যাপ্লিকেশন কী জন্য করছো এসব তোমরা দিয়ে দেবে, মিডল নেম, নাম, তোমাদের ডেট অফ বার্থ এসব কিন্তু তোমরা দিয়ে অ্যাড্রেস, পিনকোড এসব দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো অল ওভার ইন্ডিয়া থেকে, ঠিক আছে। এখানে এসসি এসটি তোমাদের কিন্তু সাবকাস্ট ও জেনারেল তোমরা যদি হয়ে থাকো তো তোমাদের কিন্তু এসসি এসটি ওবিসি তোমাদের কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে। ওয়েদার ইউ ইয়ার এক্স সার্ভিসম্যান হলে তোমাদের ইয়েস নো করে দেবে। তারপর তোমাদের তোমরা কি পুলিশ সার্ভিসের ছেলে কখনো, তো ইয়েস নো করতে পারো। এগুলো তোমরা নিজের দেখে দেখে তোমরা যদি সত্যি করে অ্যাপ্লাই করতে চাও 3 বছরের কাজের জন্য, তোমাদের খুবই দরকার একটা কাজ, তো তোমরা কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারো। যারা শিক্ষিত যুবক রয়েছে 10 পাস করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ 10 পাস, ডিপ্লোমা, আইটিআই কোর্সে তোমাদের যেগুলো করেছো সেই সব ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এইসব ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে তোমাদের ডিটেলসগুলো দিতে হবে, পাসিং ইয়ার এবং তোমাদের কত নাম্বার কত কী পেয়েছো, এখানে তোমরা কী কী ভাষা জানো লিখতে পড়তে সেগুলো তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। এবং তোমাদের আলাদা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে তোমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স সম্বন্ধে দিতে পারো। লাইসেন্সটা যা মানে তোমরা ড্রাইভারের জন্য অ্যাপ্লাই করলে লাইসেন্সের ধরন কিন্তু তোমরা দেবে। এবং এখানে তোমাদের আলাদা ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো তোমরা দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে পারো, ঠিক আছে। এবং এখানে তোমাদের কী কী লাগবে সেটা দেওয়া রয়েছে, স্কুল লিভিং সার্টিফিকেট, অ্যাপ্লিকেশন ফিজ, তোমাদের এগুলো কিন্তু লাগবে, মার্কশিট সব যেটা রয়েছে, তোমাদের 10 ক্লাসের প্যান কপি, আধার কপি হতে পারে, তোমরা ওগুলো নিয়ে যাবে, জেরক্স অফ ড্রাইভিং লাইসেন্স বোথ অন ফ্রন্ট অ্যান্ড ব্যাক, এগুলো তোমরা কিন্তু দেখে নেবে, তোমরা এই ফর্মগুলো ফিল আপ করে নেবে, ঠিক আছে বন্ধুরা। তোমরা যদি চাইছো কন্ট্রোল বেসিক্সে কাজ করতে তোমরা কিন্তু করতে পারো, ঠিক আছে। এই হচ্ছে বেসিক ডিটেলস, যেখানে তোমাদের আলাদা আলাদা ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা এগুলো ভালো করে দেখে নেবে, পড়ে নেবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, যেগুলো রয়েছে ইম্পর্টেন্ট ডিটেলস আমি বলে দিয়েছি। কন্ট্রাকচুয়াল বেসিসে তোমরা যদি কাজ করতে চাইছো অবশ্যই তোমরা কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এটা সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে কাজটা করা হবে, নেওয়া হবে, তোমাদের নিযুক্ত করা হবে, ঠিক আছে বন্ধুরা। যদি কারো কোনো রকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি এই নিয়ে অবশ্যই ভিডিও তোমাদের কিন্তু মানে দিয়ে দেবো। আর এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি, যেখানে তোমাদের 500 টাকা কিন্তু দেখতে পাচ্ছ ডিমান্ড ড্রাফট নিতে হবে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু ব্যাংকে গিয়ে একটা ডিমান্ড ড্রাফট করতে হবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু আর এসসি এসটিতে কোনো রকম চার্জ লাগবে না, ঠিক আছে বন্ধুরা। তো এই হচ্ছে ইম্পর্টেন্ট ডিটেলস। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।